হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কি এবং এটা কিভাবে কাজ করে এবং সিসকোর যে নতুন ভার্সন সিসিএনএ ভার্সন 2 ওইটাতেও কিন্তু এই টপিকটা আছে। সেইখানে এতদিন যেটা ছিল স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এবং এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট সেটার পাশাপাশি ওই নেমড এবং নাম্বার ডিসিএল যেটা অলরেডি ছিলই, জাস্ট এটাকে মেনশন করে দেওয়া হয়েছে নতুনভাবে। সেই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে অ্যাক্সেস কন্ট্রোল, কোনো একটা জায়গায় অ্যাক্সেস কেউ করবে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই প্রসেসটাই হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। লেটস সে আপনি হচ্ছে অফিসে, যারা অফিসে যান দেখবেন যে অফিসে প্রথমে ফিঙ্গার দিতে হয়। কিছু কিছু জায়গায় আছে ডোর, গ্লাস ডোর, সেখানে ফিঙ্গার প্রেস করলে ডোরটা ওপেন হয়, তার মানে ওইটা একটা অ্যাক্সেস কন্ট্রোল। তার মানে ওই ডিভাইসে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আইডি কার্ড অথবা ফেস সেটা আগে থেকেই রেকর্ডেড আছে। আপনি যখন প্রেস করেন ওইটা ম্যাচ হয়, তারপরে ডোরটা আনলক হয়। হ্যাঁ, তো সেরকম সিসকো ডিভাইসে এই নট অনলি সিসকো, আদার ভেন্ডরেও অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে। তো এইটা মূলত হচ্ছে কিভাবে রাউটারে আমরা কিছু পলিসি অ্যাপ্লাই করে প্যাকেটগুলোকে ড্রপ করাতে পারি বা অ্যাক্সেস লিমিটেড করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে মূলত অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো আপনি যদি ট্রেডিশনাল ওয়েতে দেখেন, নর্মালি সবাই ফায়ারওয়াল ইউজ করে। সেক্ষেত্রে ফর্টিনেট, পালো আলতো, সিসকোরও আছে এএসএ। তো এইগুলা ফায়ারওয়াল দিয়েই নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সেস কন্ট্রোলটা করা হয়, যেহেতু পলিসি বেসড ফায়ারওয়াল এবং এগুলা হচ্ছে মোর অ্যাডভান্সড ফায়ারওয়াল। এবং এখানে আপনার প্যাকেট ফিল্টারিং আছে, ডিপ ইনস্পেকশন আছে, আরো অনেক ফিচার আছে ফায়ারওয়ালে। তো যার কারণে সবাই ট্রেডিশনালি ফায়ারওয়ালে ইউজ করে। বাট থিঙ্ক অ্যাবাউট, আপনার ফায়ারওয়াল নেই, তখন আপনি কি করবেন? বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যে শুধুমাত্র অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ইউজ করা হয় এরকম না। আপনারা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা পড়িয়েছি ওইখানেও দেখেছেন যে ওখানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, ওইখানে ইউজ করতে হয়। সো এই জন্য এই কনসেপ্টটা থাকা উচিত। এটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, প্রথম হচ্ছে এসিএল এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এইটা মূলত হচ্ছে রোল বেস কাজ করে। দ্যাট মিনস আপনি কিছু রোল ওখানে সেট করে দিয়েছেন, কিছু পলিসি ডিফাইন করে দিয়েছেন, সেটা অনুযায়ী সে এটা রেসপন্স করবে। ওইটা যদি ম্যাচ হয়, আপনার লজিকটার সাথে যদি মিলে যায়, তাহলে আপনার প্যাকেটটা পারমিট করবে। যদি না মিলে তাহলে ডিনাই করে দিবে, প্যাকেটটা ড্রপ করে দিবে। সিনারিও বেস আমরা অলরেডি জানি, অনেক জায়গায় দেখবেন যে আপনারা ওয়াইফাই শুধুমাত্র ওখানকার যারা এমপ্লয়ি আছে তারাই কানেক্ট হতে পারে। যারা হচ্ছে আবার গেস্ট বাইরে থেকে যায় তারা গেস্ট ওয়াইফাই কানেক্ট হতে পারে, তারা আবার মেইন ওয়াইফাইটাতে কানেক্ট হতে পারে না। অথবা কিছু জায়গায় এইচআর এর সার্ভার আছে, সেখানে এইচআর এর লোকজনই শুধু ঢুকতে পারে, অন্য ডিপার্টমেন্টের লোকজন ঢুকতে পারে না। এছাড়াও হচ্ছে আমরা যদি বলি পেরোল সার্ভারে এইচআর এর লোকজন থাকে, স্টুডেন্ট যে সিস্টেম আছে আরডিএস বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেখানে অ্যাডমিনের একটা পোর্টাল থাকে, স্টুডেন্টের একটা পোর্টাল থাকে, এক একজন এক এক জায়গায় অ্যাক্সেস করতে পারে, তাই না? তো এই জিনিসগুলো কন্ট্রোল কিভাবে করা যায় সেটাই মূলত হচ্ছে এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা মূলত সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটিকে এনহ্যান্স করার জন্যই এই ফিচারটা ইউজ করা হয়। তো এখানে সেট অফ রুলস, আজকে আমি বলে রাখি যে আজকের ভিডিওতে আমি জাস্ট এসিএল এর ওভারভিউটা দিব যে এটা কি এবং কি কি জিনিসের ভিতরে আছে। নেক্সট ভিডিও থেকে আমি এটার এক একটা পোর্শন ধরে ধরে ওইটা ডিসকাস করব এবং সেই সাথে ওইটার কনফিগারেশনটা দেখাই দিব। যার কারণে আমি আজকে আপনাকে জাস্ট ওভারভিউটা দিচ্ছি যে এসিএল জিনিসটা কি। ওকে, সো এসিএল এর ভিতরে আপনি যখন রাউটারে এটা কনফিগার করতে হবে, এটা অবশ্যই রাউটারে কনফিগার করতে হয়। এই যেই টেকনোলজিটা আছে সেটা রাউটারে আপনি যখন পারমিট করে দিবেন যে এই আইপিটা হচ্ছে পারমিট থাকবে, এই আইপিটা ডিনাই থাকবে, এছাড়া বাকি সবগুলা হচ্ছে আইপি আপনারা অ্যালাউ করে দিতে পারেন। তো এরকম কিছু রুল থাকে। তো এসিএল করে কি, রুল নাম্বার 1 2 3 এভাবে ম্যাচ করে যে প্রথম যে রুলটা আছে সেই রুলটা আগে এক্সিকিউট হবে। সামহাউ যদি এইটাই এক্সিকিউট হয়, মানে রুল নাম্বার 1 এই যদি আপনার কাজ হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু আর রুল 2 রুল 3 তে যাবে না, এটাই এক্সিকিউট করে দিবে। সামহাউ যদি এটা ম্যাচ না করে তখন সে রুল 2 তে যাবে, তারপর রুল 3 তে যাবে। এভাবেই সে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করে। আচ্ছা, এখানে
আরেকটা জিনিস হচ্ছে বাই ডিফল্ট, এইটা অনেকে ইন্টারভিউ কোয়েশ্চেন আসে আসে যে হোয়াট ইজ ইমপ্লিসিট ডিনাই। ইমপ্লিসিট ডিনাই হচ্ছে এমন একটা জিনিস যেটা বাই ডিফল্ট থাকে, হ্যাঁ? যখন আপনি কোনো রুলই অ্যাড করছেন না, কোনো এসিএলই ক্রিয়েট করছেন না, বাট এইটা বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমে থাকেই। আপনি এটা মানে ক্রিয়েট করতে পারবেন না বা এটা ডিলিটও করতে পারবেন না। বাই ডিফল্ট এটা থাকে, হ্যাঁ? যেটার নাম হচ্ছে ইমপ্লিসিট ডিনাই। মানে আপনি কিছু রুল করলেন, করার পরে লাস্টে ও বলবে যে ডিনাই এনি, যেটা হচ্ছে অটো ক্রিয়েটেড। লাস্ট সবার লাস্টে এটা বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমে থাকে। ইমপ্লিসিট ডিনাই যেটা হচ্ছে মানে আপনার কোনো কিছুই যদি ম্যাচ না করে, ফাইনালি এসে এইটাতে সে প্যাকেটটা ডিনাই করে দিবে, ড্রপ করে দিবে, হ্যাঁ? ওকে। সো এসিএল কে যদি আমরা ভাগ করি, এটাকে মূলত দুভাবে ভাগ করতে পারি আমরা। একটা তো আপনাকে যদি কোয়েশ্চেন করে যে এসিএল কত প্রকার, আপনি দুই ভাবেই বলতে পারেন যে এসিএল প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। তো আপনাকে আরো যদি বলি যে ক্যাটেগরাইজ যদি আমি ডিভাইড করি, তাহলে মূলত নাম্বারড এসিএল এবং নেমড এসিএল। মূলত নাম্বারড এসিএল এর ভিতরেও আপনি স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতে পারবেন, এক্সটেন্ডেড এসিএল কনফিগার করতে পারবেন, আবার নেমড এসিএল এর ভিতরেও আপনি এই দুটা কনফিগার করতে পারবেন। তার মানে আপনার এই দুইটা না লাগবেই। জাস্ট আপনার হচ্ছে কি বলে ওইটাকে আইডেন্টিফাই করার জন্য। লেটস সে আপনি সার্চ করছেন যে আমার কোন এসিএল কোথায় কাজ করছে, তখন আপনি নাম্বার ধরেও সার্চ করতে পারেন অথবা নেম ধরেও সার্চ করতে পারেন। তো এই দুইটা, লেটস সে আপনি যদি নাম্বারড এসিএল কনফিগার করেন, তখন আপনাকে ওই যে এসিএল নাম্বার দিতে হবে যে এসিএল নাম্বার 10, এসিএল নাম্বার 11, হ্যাঁ? তো সেটার ভিতরে আপনি আবার স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করলেন। এই জিনিসটা কমপ্লেক্স লাগলে আপনি হয়তোবা সামনে আমার ভিডিওতে আরো ভালো বুঝতে পারবেন। আর নেমড এসিএল হচ্ছে জাস্ট নাম দিতে হবে। লেটস সে আপনি নাম দিলেন যে ফেসবুক ব্লগ, এইটা হচ্ছে একটা নেম, এটা নেমড হলো। আবার ধরলেন যে ইউটিউব ব্লগ, তাহলে এটা হচ্ছে নেম দিলেন। এই নেমড এসিএল তার ভিতরে আপনি ইউটিউবের আইপিটা ধরে ধরেন যে ব্লক করে দিলেন। তো সেটা হচ্ছে নেমড এসিএল। আর নাম্বার এসিএল হচ্ছে আপনি নাম্বার দিয়ে লেটস সে এসিএল 10, এসিএল 11, এসিএল 13 এভাবে দিয়ে আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল ও কনফিগার করতে পারেন, এই এক্সটেন্ডেড এসিএল ও কনফিগার করতে পারেন। ওকে। সো ফার্স্ট অফ অল তাহলে কনফিগারের দিক দিয়ে যদি বলি, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সটেন্ডেড এসিএল এই দুইটা হচ্ছে মূলত এসিএল আর কি, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এখন স্ট্যান্ডার্ড এসিএল কি? স্ট্যান্ডার্ড এসিএল খুবই সিম্পল এবং এইটা আসলে ওইভাবে ইউজই হয় না। কারণ কি? এটা অনলি হচ্ছে সোর্স আইপির উপরে আহ, নির্ভর করে এই এসিএলটা কনফিগার করা হয়। লেটস সে আপনি সোর্স একটা আইপি আছে, সে যেন ইন্টারনেটে না যেতে পারে, এটা ব্লক করে দিলেন। তো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। এর কিন্তু ডেস্টিনেশন আইপি, প্রোটোকল, পোর্ট নাম্বার আর কোনো কিছুর উপরে সে ডিসিশন নিতে পারে না। অনলি সোর্স যে আইপিটা, সেটার উপরে বেস করে আপনি এটাকে ব্লক করবেন। সো এই জন্য এটার আসলে ইউজ কেসটা খুবই কম। সো এটা কিভাবে ক্রিয়েট করা যায়, যেমন অ্যাক্সেস লিস্ট 10, এই যেটা একটু আগে বললাম, 10 হচ্ছে মূলত এই নাম্বারড এসিএল, এই যে নাম্বারটা দিচ্ছেন এইভাবে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে। অ্যাক্সেস লিস্ট আপনি যখন এসিএল ক্রিয়েট করবেন এটা দিতে হবে অ্যাক্সেস লিস্ট, তারপর নাম্বার এসিএল। তো আপনি পারমিট করতেছেন কোন আইপিটাকে, যেই সোর্স আইপিটাকে আপনি পাঠাতে যাচ্ছেন সেই আইপিটাকে আপনি পারমিট করছেন এবং তার ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক আমি এর আগে অনেকবার বলেছি, জাস্ট রিভার্স অফ সাবনেটিং মাস্ক, সাবনেট মাস্ক। ওকে। স্ট্যান্ডার্ড এসিএল মূলত ডেস্টিনেশন এন্ডে, এটা ডেস্টিনেশন এন্ডের ইন্টারফেসে এটা কনফিগার করা হয়। সোর্সেই যদি আপনি এটা, লেটস সে আপনি একটা পাথ দিয়ে যাচ্ছেন কোনো একটা সার্ভারে, এইচআরএস সার্ভারে যাবেন, হ্যাঁ? তো এটা ৩-৪টা রাউটার পাস হয়ে তারপরে এইচআরএস সার্ভারে যাচ্ছে। তো আপনার ডেস্টিনেশন এন্ড হচ্ছে এইচআরএস সার্ভার। তো ওই সার্ভারটা যেই রাউটারের সাথে কানেক্টেড, ওই রাউটারে মূলত এই স্ট্যান্ডার্ড এসিএলটা কনফিগার করতে হবে। এখন আপনি হচ্ছে সোর্স যে ডিভাইসটা আছে, সে ধরেন একটা রাউটারের সাথে কানেক্টেড। এইখানে যদি এই স্ট্যান্ডার্ড এসিএলটা কনফিগার করেন, সে কিন্তু আগেই ড্রপ হয়ে যাবে, সে ওইখানে যেতেই পারবে না, বিকজ এইখানে সোর্স আইপির উপরেই মূলত আমরা ডিসিশনটা নিচ্ছি, যার কারণে স্ট্যান্ডার্ড এসিএল আসলে ওইভাবে খুব কম ইউজ করা হয়। আচ্ছা, এক্সটেন্ডেড এসিএল এর তাহলে বেনিফিটটা কি? এখানে যেমন সোর্স আইপির উপরে ডিসিশনটা নেওয়া হয়েছিল, এখানে আপনার সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, কোন প্রোটোকল দিয়ে যাবে,
তার পোর্ট নাম্বার কত সবকিছুই আপনি ডিফাইন করে দিতে পারবেন, যার কারণে এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট এক্সটেন্ডেড এসিএল। আপনি সোর্সও দিচ্ছেন, ডেস্টিনেশনও দিচ্ছেন, পোর্ট নাম্বার দিচ্ছেন এবং কোন প্রোটোকল সেটাও বলে দিচ্ছেন। তো যেমন এখানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, দেন এটার আপনি হচ্ছে ইয়াটা দিয়ে দিচ্ছেন, পোর্ট সরি এটা হচ্ছে নাম্বারড এসিএলটা দিয়ে দিচ্ছেন, দেন পারমিট অথবা ডিনাই যে কোনো একটা হবে, হয় পারমিট হবে না হলে ডিনাই হবে সেটা বলে দিচ্ছেন। পোর্ট নাম্বার কত, পোর্ট বলতে কোন প্রোটোকল ইউজ করবে সেই প্রোটোকলটা দিয়ে দিচ্ছেন। এনি এটা হচ্ছে সিকোয়েন্স। নেক্সট আমরা যখন এটা কনফিগার করব আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ইকুয়াল এখানে বেশ কিছু জিনিস দেয়া যায়, ইকুয়াল, ইনইকুয়াল, ইকুয়াল টু দিয়ে দেন হচ্ছে পোর্ট নাম্বার, কত পোর্টটা আপনি অ্যালাউ করতে যাচ্ছেন বা ব্লক করতে যাচ্ছেন সেটা এখানে বলে দিবেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড এসিএল যেমন আপনি ডেস্টিনেশন এন্ডের রাউটারে কনফিগার করবেন, আর এক্সটেন্ডেড এসিএলটা সেটা আপনাকে কনফিগার করতে হবে সোর্স এন্ডে, মানে সোর্স যে আইপিটা আছে সে যে রাউটারের সাথে কানেক্টেড সেইখানে মূলত কনফিগার করতে হবে। বিকজ আপনি এখানে সোর্স জানেন, ডেস্টিনেশন জানেন, প্রোটোকল সবকিছুই জানেন, তা আপনি এটার উপর বেস করেই কিন্তু ডিনাই করতে পারেন। এখানে যদি সোর্সের পরিবর্তে ডেস্টিনেশন এন্ডে আপনি ডিনাই করতেন তাহলে কি হতো, এই প্যাকেটটা ডেস্টিনেশন পর্যন্ত যাইতো, গিয়ে আবার ওখানে ব্লক হয়ে আবার রিটার্ন আসতো, তাহলে কি হতো, ব্যান্ডউইথ কনজাম্পশন হতো। এই কারণে যেহেতু আমি সবকিছু জানি ইনফরমেশন, এই জন্য সোর্স এন্ডের রাউটারে এটা কনফিগার করতে হয়। যার কারণে আপনি যদি আগে থেকেই জানেন যে এটা অ্যালাউ না, তাহলে এখানে ড্রপ করে দেন, ব্যান্ডউইথ কনজাম্পশনটা কমে যাচ্ছে। ওকে, সো যেটা বললাম অলরেডি, এখানে ধরেন আপনার সোর্স হচ্ছে একটা আপনার পিসিটা, ডেস্টিনেশন হচ্ছে সার্ভার। তো আপনার রাউটারটা এখানে আপনি যেই সোর্সটা কানেক্টেড এই রাউটারের সাথে, আর ডেস্টিনেশনটা কানেক্টেড এই রাউটারের সাথে, মাঝখানে আরো কিছু রাউটার আছে। তাহলে আপনি যদি স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করেন, যেটা বলেছি ডেস্টিনেশনের কাছে কাছে হচ্ছে আপনার এই স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতে হবে। তো ডেস্টিনেশন হচ্ছে এই সার্ভার কানেক্টেড এই রাউটারে, এই রাউটারে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতে হবে। আর যেহেতু এক্সটেন্ডেড এসিএল, যেহেতু সোর্স, ডেস্টিনেশন, পোর্ট, প্রোটোকল সবকিছুর উপরে ডিফাইন করা, তো আপনাকে কনফিগার করতে হবে এটা এক্সটেন্ডেড যেই এসিএল আছে সেটা আপনাকে কনফিগার করতে হবে এই রাউটারে সোর্সের কাছে, যেটা হচ্ছে সোর্সের কাছে। তার মানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে ডেস্টিনেশনের কাছে আর এক্সটেন্ডেডটা হচ্ছে সোর্সের কাছে। এখানে দুইটা ইন্টারফেস আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ইনবাউন্ড এবং হচ্ছে আরেকটা আউটবাউন্ড। এটা যখন কনফিগার করব আমরা তখন আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। ইনবাউন্ড হচ্ছে যেই ইন্টারফেসটা দিয়ে ট্রাফিক আপনার ইন্টার করছে, ভিতরে ঢুকছে আর কি, বাংলা ভাষায় যদি বলি, যে ইন্টারফেস দিয়ে ট্রাফিক আসছে সেটা হচ্ছে ইনবাউন্ড। আর আউটবাউন্ড হচ্ছে যে ইন্টারফেস দিয়ে আপনার ট্রাফিকটা বাইরে যাচ্ছে সেটা হচ্ছে আউটবাউন্ড ট্রাফিক। ওকে, আউটবাউন্ড ইন্টারফেস। সো যেটা আমি বললাম নাম্বারড এসিএল এবং নেমড এসিএল, এইটা মূলত আপনি যখন স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করবেন বা এক্সটেন্ডেড এসিএল কনফিগার করবেন, তখন আপনার এখানে দুইটার দুইটার একটা বা দুইটাই আপনি ইউজ করতে পারেন, নাম্বারড এসিএল আর নেমড এসিএল। এটা আর আসলেই কিছুই না। আপনার আপনি যখন কনফিগার করবেন, করার পরে যখন আপনি এটাকে রাউটারে ট্রাবল শুটিং করবেন বা মোর ম্যানেজেবলের জন্য আপনার ধরেন অনেকগুলো এসিএল কনফিগার করে একটা রাউটারে, তো এটার এক একটা এক এক নাম হলে আপনার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভলি সুবিধা হয়। এই জন্য আপনি নাম্বার অথবা নেম দিয়ে করলে অথবা দুইটা একসাথে করলে আপনার জন্য বেটার আউটপুটটা দেবে। ওকে, সো যখন নাম্বারড এসিএল করবেন, নাম্বারড এসিএল এখানে কিছু নাম্বারের লিমিটেশন আছে। যখন আপনি নাম্বারড এসিএল স্ট্যান্ডার্ড এসিএল এর জন্য কনফিগার করবেন, মানে যখন আপনি আইপির উপরে, সোর্স আইপির উপরে ডিসিশনটা নিতে যাচ্ছেন এবং সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল, তখন আপনি এখানে নাম্বার দিতে পারবেন 1 থেকে 99 এবং 1300 থেকে 1999, এই নাম্বারগুলো ইউজ করতে পারবেন। আর এক্সটেন্ডেড এর বেলায় এটা হচ্ছে 100 থেকে 199 এবং 2000 থেকে 2699, এই নাম্বারগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে অ্যাক্সেস লিস্ট 10 দিয়েছি, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল, এই রেঞ্জের ভিতরে আছে। সো পারমিট এনি অ্যাক্সেস লিস্ট 101, এটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড, কারণ এখানে 101 ইউজ করা হয়েছে এই রেঞ্জের মধ্যে, তো এটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। আচ্ছা, নেমড এসিএল হচ্ছে জাস্ট নাম ইউজ করা, আপনি
ডেসক্রিপশন দিয়ে দিবেন যে এটা কিসের জন্য আপনার ইচ্ছা মতো। যেমন আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড ওয়েব অ্যাক্সেস, এইটা হচ্ছে নাম, যার কারণে এটার নাম হচ্ছে নেমড এসিএল। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন যেটা আপনার সুবিধা মতো কাজ করবে। ওকে, এই কারণে এটা হচ্ছে নেমড এসিএল। ওকে, ওয়াইল্ড কার্ড মাস্ক যেটা আমি বলেছি এর আগে যে এটা জাস্ট রিভার্স অফ সাবনেট মাস্ক। যেখানে যদি আপনার সাবনেট মাস্ক যেটা হবে তার রিভার্স, এখানে যেখানে যেখানে 255 আছে সেখানে সেখানে 0 হবে, আর যেখানে 0 আছে ওখানে 255 হবে। এখন কোশ্চেন হচ্ছে এখানে যদি অন্য নাম্বার থাকতো তখন কি হতো, আপনি সবসময় মাইনাস করবেন এইটা, উপরে সবগুলা 255 ধরে নিবেন। ধরার পর আপনি কি করবেন, আপনার যে সাবনেট মাস্ক আছে সেটা এখান থেকে মাইনাস করবেন। তাহলে এখানে যদি লেটস সে এটা আপনার সাবনেট মাস্ক, এখানে 255 আছে, তাহলে এটা মাইনাস করলে 0, সরি এখানে 255 হবে, এখানেও 255 হবে, 255 থেকে 255 বিয়োগ করলে 0, 255 থেকে 255 বিয়োগ করলে 0। সো এটা জাস্ট অপোজিট, আপনার যেই সাবনেট মাস্ক আছে তার অপোজিটটাই হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। এটা আমি ওএসপিএফ এর ক্লাসে খুব ভালোভাবেই ডিসকাস করেছি, যারা জানেন না ওইটা ভিডিও দেখে আসতে পারেন। ওকে, তো এসিএল যখন আপনি কনফিগার করবেন রাউটারে, জাস্ট এসিএল অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলেই যে আপনার কাজ হয়ে গেল বিষয়টা এরকম না। আপনি অ্যাক্সেস লিস্ট যদি ক্রিয়েট করেন, ক্রিয়েট করলে এটা যদি ইন্টারফেসে না দেন যে কোন ইন্টারফেসে, এটা কি ইনবাউন্ড ইন্টারফেসে নাকি আউটবাউন্ড ইন্টারফেসে, যেটা আমি একটু আগে বললাম ইনবাউন্ড এবং আউটবাউন্ড, এই ইন্টারফেস গুলা যদি আপনারা ডিফাইন করে না দেন তাহলে কিন্তু এই অ্যাক্সেস লিস্ট কাজ করবে না। আপনার নরমালি জাস্ট একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়ে থাকবে, বাট এটা কোনো ইফেক্ট পড়বে না। তো এই জন্য আপনাকে এই যে ইন্টারফেসে ঢুকে সেই এই কমান্ডটা দিতে হবে, আইপি অ্যাক্সেস গ্রুপ, দেন হচ্ছে নাম্বারটা, দেন ইন হলে মানে ইনবাউন্ড হলে ইন, আউটবাউন্ড হলে এখানে আউট দিতে হবে। এটা আপনারা এখনই কনফিউজ হওয়ার কিছু নাই, আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরো ডিপ ডাইভ দিব, তখন আপনারা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। জাস্ট এটা মনে রাখেন যে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করা মানেই এটা কিন্তু ইফেক্টে আসলো না, এটাকে ইনবাউন্ড অথবা আউটবাউন্ড ইন্টারফেস ডিফাইন করে দিতে হবে। ওকে, সো এখন যদি আমরা কনফিগার করি, অ্যাক্সেস লিস্ট কনফিগার করা খুব বেশি চ্যালেঞ্জেস না, এখানে চ্যালেঞ্জটা হলো মূলত ইনবাউন্ড আউটবাউন্ড এবং সোর্সের এন্ডে করব নাকি ডেস্টিনেশনের এন্ডে করব এই জিনিসটা ডিফাইন করাটা। যেমন এখানে অ্যাক্সেস লিস্ট 10 ক্রিয়েট করছে ডিনাই, মানে এই আইপিটা যখন যাবে সেটাকে পারমিট করবে না, সে ড্রপ হয়ে যাবে প্যাকেটটা। তারপরে কি বলছে, অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি, এটা বাদে বাকি যেগুলো আছে সবগুলাকে অ্যালাউ করো, এআইপি বাদে বাকি সবগুলাকে অ্যালাউ করো। এবং সেটা একটু আপনি যদি একটু করেন, করলে কিন্তু আপনার কোনো ইফেক্ট পড়বে না, নর্মাল যেভাবে প্যাকেট যাচ্ছিল ওইভাবেই যাচ্ছে। আপনাকে কি করতে হবে, আগে ইন্টারফেসে ঢুকে কোন ইন্টারফেস সেটাকে ডিফাইন করতে হবে। এটা আইপি অ্যাক্সেস গ্রুপ 10 আউট, তার মানে এটা আউটবাউন্ড ইন্টারফেসে ইফেক্টটা হবে। এখানে যদি আপনি ইন দেন তাহলে ইনবাউন্ড, এটা আপনারা নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার হবে। সো এক্সটেন্ডেড, এখানে জাস্ট আগেরটা স্ট্যান্ডার্ড ছিল, এখানে জাস্ট আমরা কি করছি, নাম্বার ইউজ করছি এবং সোর্স আইপির উপরে ডিফাইন করছি। এক্সটেন্ডেডে কি করব, আমরা ধরেন যে এক্সটেন্ডেডে আমরা এখানে নেমড এসিএল ইউজ করলাম, ডিনাই করে দিচ্ছি, কোন প্রোটোকল সেটা বলে দিচ্ছি, দেন হচ্ছে হোস্ট কোনটা সেটা বলে দিচ্ছি, কোন পোর্ট নাম্বার সেটাও বলে দিচ্ছি। এইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে পারমিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত এক্সটেন্ডেড এসিএল। এক্সটেন্ডেড এসিএল এ কি হচ্ছে, জাস্ট আমি প্রোটোকল বলে দিব, সোর্স ডেস্টিনেশন পোর্ট নাম্বার সব বলে দিচ্ছি, এবং সেই সাথে আমি যখন নেমড এসিএল ক্রিয়েট করব তখন আমি এখানে নেম দিয়ে দিতে পারি। ওকে, সো এসিএল যখন কনফিগার করবেন, করার পর যদি ভেরিফিকেশন করতে চান এরকম কিছু কমান্ড আছে, শো অ্যাক্সেস লিস্ট দিলে আপনি কি কি অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছেন সেগুলো শো করবে। শো রানিং কনফিগে যেও আপনারা অ্যাক্সেস লিস্ট দেখতে পারেন। শো আইপি অ্যাক্সেস লিস্ট দিয়েও আপনি হচ্ছে এসিএল দেখতে পারবেন। শো ইন্টারফেসে গেলেও আপনি দেখতে পারবেন যে কোন ইন্টারফেসে এসিএলটা কনফিগার করা, হ্যাঁ, সেটা দেখতে পারবেন। সো কমন মিস্টেক যদি বলি, কমন মিস্টেক হচ্ছে মূলত এটার কোন ইন্টারফেসে হবে, ইনবাউন্ড নাকি আউটবাউন্ড সেটা, এটা কি সোর্সে করব নাকি ডেস্টিনেশন করব সেটা, এবং হচ্ছে নেমিং কনভেনশন, অনেক সময় আপনি যখন নেমড এসিএল ক্রিয়েট করবেন তখন তো ওইখানে নেম কিছু প্যারামিটার আছে, যেমন মাঝখানে আপনি দিলেন ফেসবুক
তারপরে স্পেস দিলেন, স্পেস দিয়ে আপনি দিলেন ব্লক, তাহলে কিন্তু ব্লক করে দিবে। তাহলে কিন্তু ক্রিয়েট করবে না, বিকজ ও কিন্তু ওই স্পেসটা নিতে পারে না। ওইখানে আন্ডারস্কোর দিতে পারেন। হ্যাঁ? অথবা একসাথেই আপনি ওয়ার্ডটা লিখতে পারেন। তাহলে সে ইয়া করবে, আ ফাইন্ড করতে পারবে। ডিরেকশন যেটা বললাম, স্ট্যান্ডার্ড যেমন পোর্ট নাম্বার, এখানে পোর্ট গুলা যেমন বলে দিছিলাম আরকি। আ এখানে স্ট্যান্ডার্ড এর হচ্ছে ১ থেকে ৯৯ বা ১০০, তারপরে ১০০ থেকে ১৯৯ এক্সটেন্ডেড এ এই জিনিসগুলা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আজকের ভিডিওটা। আমি জাস্ট এসিএল জিনিসটা কি, এটার কি আছে এর ভিতরে এই জিনিসটা ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে স্ট্যান্ডার্ড এসিএল কি, স্ট্যান্ডার্ড এসিএল কিভাবে কনফিগার করে সেই জিনিসটা। সো টিল দেন সবাই ভালো থাকবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।